হ্যালো এভরিওয়ান, আমরা যখন এক্সকম এর কার্ডের কাজটা করব তখন হচ্ছে এখানে যখন ছবি টবি দিব, ছবি হচ্ছে জাস্ট আমার আহ, এই জায়গাটা এই পোর্শনটায় রাখবো, আর হচ্ছে যে সবুজ পোর্শনটা শুধু। আরেকটা ব্যাপার হচ্ছে যে বড় নামগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা লাইনে দিতে পারি, অথবা আরেকটা অনেক সময় দেখা যায় যে আহ, যে এই নামটা যদি ধরেন যে এমন হয়, তো তখন এই জিনিসটা একটু ছোট দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটু ফন্ট সাইজটা ইনক্রিজ করে নিব, যাতে হচ্ছে আর এই জিনিসটা একটু মাঝখানে রাখবো, যাতে একটা প্রপার অ্যালাইনমেন্ট ঠিক থাকে আর কি। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেয়ারপারসনের ফন্ট যত বড় হবে, আবার ধরেন সেক্রেটারি হচ্ছে সেম রাখা যায়, সেক্রেটারি ফন্ট সেম সাইজ, অথবা চাইলে যেগুলো ধরেন পাবলিসিটি কোঅর্ডিনেটর, এটা তো বের হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে করব কি, পুরোটা কন্ট্রোল এ দিয়ে তারপর আমার সাইজটা ডিক্রিজ করব, দেখব যে কতটুকু আমার আটে। সো এরপরে হচ্ছে এটা একটু মাঝখানে নিয়ে যাব। সো এই তো এই ক্ষেত্রে হয়ে যাবে। তো আবার বড় নামের ক্ষেত্রে একইভাবে, আবার যদি ছোট নাম হয়, যদি কারো নাম যদি হয় শুধু এটা প্রত্যয় যদি হয়, তো সেই ক্ষেত্রে একটু বড় করব, বেশি বড় করার দরকার নাই দেখা যায়। অথবা ধরেন জিয়াদ হাসান, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও এই সাইজ রাখা যেতে পারে। হ্যাঁ, সেটা মানে অ্যাকর্ডিং যেটা দেখতে ভালো দেখা যায়, তো ওইভাবে দিব। আর হচ্ছে বড় নামের ক্ষেত্রে ওই যে 2 লাইনে দেওয়া যেতে পারে, 2 লাইনের ক্ষেত্রে হচ্ছে আমি একটা এন্টার দিয়ে নিব। আর যদি আর সাইজটা ছোট করে নেব। এগুলো হচ্ছে কখন, যখন নামটা বেশি বড় হচ্ছে আমার। আর এই যে নিচের এই লাইনটা, এই লাইনটার নিচে যাওয়া যাবে না আর কি। সো ওইভাবে করলেই হবে। আরেকটা জিনিস যেটা সেভের ব্যাপারটা, তো সেভের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি যদি একটা ইয়া দিয়ে দেখাই, আমি যদি একটা ছবি দিয়ে দেখাই, সেটা ধরেন এটা হচ্ছে 95 সাইজ যেটা আমাদের ছিল। আর একটু দেখবো যে জিনিসটা আমার এইটার সাথে অ্যালাইন করে কিনা, এই যে ক্লিপ বাউন্ড হয় কিনা। ওকে, সো যখন দেখবো ক্লিপ বাউন্ড, দেন ওকে। তারপর হচ্ছে এখানে যদি ছবিটা আনি, আমার এই ছবিটা ক্লিপিং মাস্ক যেহেতু আপনারা দেখছেন, তো ক্লিপিং মাস্ক করবেন। এই জিনিসটা আমার এই ছবির উপরে যাইতে হবে। আর এই যে শেপটা, এই শেপটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে ডুপ্লিকেট করে নেবেন। তো ডুপ্লিকেট করে নেওয়ার কারণ হচ্ছে যখন আপনি এই জিনিসটা ক্লিপিং মাস্ক করে ফেলবেন দুইটা, তখন জিনিসটা চলে যাবে। সো এরপরে যখন কাজ করবেন আবার, তখন একটু প্যারা হইতে পারে, তাই ডুপ্লিকেট করে নেওয়া ভালো। আর যদি ডুপ্লিকেট না করতে চান সেক্ষেত্রেও হ্যাক আছে। এটা নিয়ে এসে আমি যখন এখানে বসাবো তখন আমার অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো, একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করে দেখবো যে সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। দেন ওকে, যখন হয়ে গেল, এটা যখন হয়ে গেল, তারপর দেখেন যে আমার এই জায়গাটায় আমি হচ্ছে একবার যখন করলাম, করে তো সেভ করব, তারপর হচ্ছে আরেকজনের ছবিটা বসাবো। তো একটা হ্যাক হচ্ছে যে ডাবল ক্লিক করে এখানে যে উপরে দেখেন ক্লিপ গ্রুপ, আরেকটা জিনিস এখানে হচ্ছে এমবেড করে নিতে হবে। যখনই আপনি কোনো ছবি পেস্ট করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে পেস্ট করবেন, তখন হচ্ছে অথবা যে কোনো ভাবে যখন প্লেসও করতে পারেন ফাইল থেকে এনে, যে এখানে প্লেস, তো যে কোনো ভাবে ছবি প্লেস করার সময় যাতে ছবিটা আমার আপনার হচ্ছে এমবেড অবস্থায় থাকে, অর্থাৎ এখানে আনএমবেড লেখাটা উঠে থাকবে আর কি। যদি এমবেড না থাকে তাহলে এখানে এমবেড একটা লেখা উঠবে, ওই এমবেডে ক্লিক করে দিবেন, তো এমবেড হয়ে যাবে। এমবেড হওয়া মানে এই ফাইলটার মধ্যে ওই ছবিটা থাকবে। তো যখন এই জিনিসটা চেঞ্জ করতে চাইতেছি, মানে ছবি আরেকটা ছবি দিতে চাইছি, তখন এই যে ক্লিপ গ্রুপ, ক্লিপ গ্রুপে গিয়ে রিলিঙ্ক করে আমার সেই ফোল্ডারে নিয়ে যাবে, যে ফোল্ডারে হচ্ছে আমি ওই, অথবা যে ফোল্ডারে আমার অন্য ছবিগুলো আছে ওই ছবিগুলো থেকে ক্লিক করে ওই আরেকটা ছবি নিয়ে আসবো। তখন দেখা যাবে যে, যদি দেখাই জিনিসটা রিলিঙ্ক, আমি যদি আরেকটা ছবি অ্যাড করি, তখন এই ছবিটা যদি অ্যাড করি, তখন দেখেন কিন্তু এই ছবি
আমার এখানে অ্যাড হয়ে আছে। সো আপনি অ্যাকর্ডিংলি ওই অনুযায়ী আপনি ঠিক করে নেবেন যে যেভাবে সুন্দর দেখা যায়। সো এই তো।